إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم إلى الآخر آية. وقال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة جسد غذي بالحرام أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. راهے پرخو فست دزدا برقمی راهے پرخو فست دزدا برقمی رہبارے برطانا مانی ورسمی گفت شیطان من سے آتو بہترام تا قیامت گشت ملعون لا جرام. لائف دیں আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারিক করে 10 মাইল বয়স সন্তানকে আল্লাহ তাআলার ঘরে আগে আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলার নিকটে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিয়া আ'যাম রাসূল আকরাম হাবিবে খোদা আশরাফুল আম্বিয়া সে রাসূলের প্রতি দরুদ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আলোচনা করতেছিলাম দোয়া সম্পর্কে, তাই না? কোথায় ছাড়ছিলাম? স্মরণ আছে? ছাড়ছিলাম যে কোন কোন ব্যক্তির দোয়া কবুল হয় না, এই বিষয়ে আলোচনা করছিলাম। গত সপ্তাহে আলোচনা করছি দোয়ার আগে কি কি করতে হয়, এটা বলছিলাম। এরপরে বলছিলাম 2 সময় দোয়া কবুল হয় না, 2 সময় দোয়া কবুল হয় না। তৃতীয় নাম্বার হলো কোন কোন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। আচ্ছা, এর আগে একটা কথা বলি,
আমরা যে এই আলোচনা শুনি, শোনার উদ্দেশ্য কি? দেখবেন জানাজার নামাজের আগে যখন সময় থাকে, হুজুরকে দিয়ে পাঠাও, হুজুর কিছু কথা, মানে সময়টা যেন পার হয়, আমলের উদ্দেশ্য না। যখন জানাজার কিছু সময় থাকে, 5 মিনিট 10 মিনিট, হুজুরকে দিয়ে পাঠাও, হুজুর কিছু বলুক, মানে উদ্দেশ্য সময় যেন পার হয়, আমল না। পক্ষান্তরে আবার যে মিলাদ হয়, মিলাদের উদ্দেশ্য আমল না, শুধু শোনা। কিন্তু মসজিদে আমরা যে আসি, এটার উদ্দেশ্যই কিন্তু ইবাদত করার জন্য আসি, তাই না? আচ্ছা, তাহলে আমরা যে মসজিদ ইবাদত করার জন্য আসি, এই মসজিদের ভিতরে যেগুলো কথাবার্তা হয়, গান বাজনা হয় মসজিদের ভিতর, আমি কিন্তু ওগুলো আলোচনা করি না। মোটামুটি আলোচনা খারাপ ভালো হবে না, খারাপ হবে না, স্বাভাবিক। তো এগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। গত সপ্তাহে যেগুলো আলোচনা করছে তার ভিতরে কিছু আমল ছিল, মানে প্রতি সপ্তাহে কিছু আমল থাকেই একটা করে, আপনাদেরকে সেটা বাহির করে নিতে হবে। যাই হোক, তাহলে আজকের আলোচনার বিষয় হলো কোন কোন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে না, এই সম্পর্কে আলোচনা করব। এক নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যার দোয়া কবুল হয় না, সেটা হলো যে শিরিক করে, মানে আল্লাহ তাআলার সাথে অংশীদার করে, আল্লাহ তাআলার সাথে অংশীদার করে। রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আমি আল্লাহ তাআলার নিকটে সবচাইতে বড় গুনাহ যেটা, সেটাই হলো শিরিক গুনাহ। সবচাইতে বড় যে গুনাহ, সেই গুনার নাম কি? শিরিক গুনাহ, অংশীদার করা আল্লাহর সাথে। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আসমানের নিচে জমিনের উপর যে পরিমাণ জায়গা ফাঁকা আছে, এই জায়গা পরিমাণ যদি তুমি গুনাহ নিয়ে আসো, আর ওই গুনাহের ভিতর যদি একটা কবিরা গুনাহ না থাকে, আমি আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দিয়ে দিব। আসমান এবং জমিনের মধ্যবর্তী অনেক শূন্যস্থান আছে না, এই শূন্যস্থান ভরা যদি আমাদের গুনাহ থাকে, আর এই গুনাহের ভিতরে যদি আমাদের শিরিক গুনাহ না থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য শিরিক করা যাবে না, অংশীদার করা যাবে না। শিরিকের গুনাহের ভিতরে সবচাইতে বড় গুনাহ হলো শিরিক গুনাহ। আল্লাহ তাআলা এই শিরিক সম্পর্কে কোরআন শরীফের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা বলতেছে আমি আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, মানে আমি ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, যে আমার সাথে অংশীদার করে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করব না। তবে শিরক ব্যতীত যদি অন্য গুনাহ হয়, আমি আল্লাহ তাআলা মাফ করতে পারি, নাও করতে পারি। শুধু তাই নয়, যারাই কবিরা, যারাই শিরক গুনাহের কাজ করবে, তাদের তো হেদায়েত দূরের কথা, তারাই ফাকাদ দালালান বাঈদা, তারাই পথভ্রষ্ট, এখন যে পর্যায়ে আছে তার চেয়েও বেশি পথভ্রষ্টতার ভিতরে ঢুকবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ তাআলা বলতেছেন, যারাই শিরক করবে, তারা যত আমল করুক না কেন, তারাই যদি ঈমান না নিয়ে আসে, আমি আল্লাহ তাআলা তার কোনো আমল গ্রহণ করব না। তাদের কি করবে না?
তারা জয় নামাজ পড়ুক, আর আমাকে ডাকো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, সদকা করো, যা কিছুই করুক না কেন তার কোনো কিছুই কবুল হবে না। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যে আমল করুক না কেন সেই আমলই কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন হতে পারে, দান সদকা তো হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, মানে যারা শিরক করে তারাও তো দান সদকা করে, আমরাও দান সদকা করি। তবে আমরা যে দান সদকা করি এই দান সদকার ফলাফল কিন্তু আখিরাতে পাবো, কিন্তু তারা এই দান করে তারাই কি সেই ফলাফল পাবে কিনা একটা প্রশ্ন হতে পারে, ঠিক না? তারাই কোনো ফলাফল আখিরাতে পাবে না, তাদের ফলাফল আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে দিয়ে দেয়। বর্তমান দেখেন যারা হিন্দু খ্রিস্টান বা যারা শিরক করে তাদের সম্পদ কিন্তু তাদের কাছে সম্পদ বেশি, ঠিক কিনা? আর মুসলমানদের সম্পদ কিন্তু কম। কেন? তারা যে ভালো ভালো কাজ করে, ভালো প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে দিয়েছেন। আপনি যখন মেডিকেলে যাবেন, মেডিকেলে গিয়ে দেখবেন হিন্দুরা খুব অসুস্থ কম, কিন্তু মুসলমানরা কিন্তু অসুস্থ বেশি, তাই না? যে সেক্টরে যান না কেন সেটা কিন্তু মুসলমান বেশি, মুসলমানদের পরীক্ষাও বেশি। আর হিন্দুরা এই দান খয়রাত করে, দান খয়রাতের প্রতিদান আখিরাতে পায় না, বরং তারা এই প্রতিদান দুনিয়াতে পায়। একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন মুসলমান ব্যক্তি তার মৃত্যুবরণ করার আগে তার আত্মীয় স্বজনদেরকে বলতেছে, আমাকে একটা গ্লাস পানি দাও, আমি পানি খাবো। এবার এরা কিন্তু ইমানদার ব্যক্তি বলতেছে, আমাকে এক গ্লাস পানি দাও, আমি এক গ্লাস পানি খাবো। আত্মীয় স্বজন যখন বাইরে পানি নিতে গেল, পানি নিয়ে আসার পর দেখেন ওই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তার মানে পানি খেয়ে মারা গেল নাকি না খেয়ে মারা গেল? না খেয়ে মারা গেল। এরপরে কিছুদিন পর আর এক হিন্দুর বাড়ি, হিন্দু কাতরাচ্ছে, মৃত্যুর কাতরায় কাতরাচ্ছে। হিন্দুর আত্মীয় স্বজনদেরকে বলতেছে, আমাকে এক গ্লাস পানি দাও। আত্মীয় স্বজন পানি নিতে গেল, পানি নিয়ে আসার পরে হিন্দু পানি খেয়ে মারা গেল। এখন আপনারা বলেন, আল্লাহ যে হিন্দুকে পানি দিল আর মুসলমানকে পানি দিল না, তাহলে আল্লাহ তারা কাকে ভালোবাসলো? হিন্দুকে না। বোঝা গেল হিন্দুকে ভালোবাসলো। যেহেতু একজন মুসলমান ইমানদার হয়ে সে পানি না খেয়ে মারা গেল, আর একজন হিন্দু সে পানি খেয়ে মারা গেল। এই জন্য ওই হিন্দু দুনিয়াতে থেকে ভালো কাজ করেছে, আখিরাতে সে ফলাফল পাবে না। আখিরাতে ওই হিন্দু ভালো ফলাফল পাবে না, এই জন্য সে মৃত্যুর শেষ পর্যায়ে তাকে পানি দিয়ে মৃত্যুবরণ করালো। আর এই ইমানদার ব্যক্তি পানি পায়নি এই জন্য যে কাল কিয়ামতের ময়দানে সে হাউজে কাউসারের পানি পাবে। বুঝছেন? এই জন্য শিরিক করা যাবে না। যারা এই শিরিক করবে তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু, যারা আল্লাহ তাআলার সাথে অংশীদার করবে, আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত আমি হারাম করে দিয়েছি। ওয়া মা'ওয়াহুন নার, তাদের ঠিকানা হলো নার মানে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে তার সাহায্যকারী কেউ হবে না। বুঝতে পারছেন? তাহলে যে শিরিক করবে তার কাল কিয়ামতের কেউ অংশীদার হবে না। আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে কেউ অংশীদার হতে পারে। যেমন ছেলে হাফেজ বাবাকে শাফায়াত করে কিন্তু 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। ছেলে আলিম জান্নাতে নিয়ে যেতে পারবে। ছেলে যদি নেককার হয়, শুধু হাফেজ আলেম হয়, ছেলে যদি জান্নাতে যায় বাবাকে নিয়ে যেতে পারবে। ছেলে যদি বাবাকে জান্নাতে যায় ছেলেকে নিয়ে যেতে পারবে। কিন্তু একজন হিন্দু খ্রিস্টান বিধর্মী যারা অংশীদার করেছে তাদেরকে সাহায্যকারী কেউ হবে না। তাহলে এক নাম্বার বিষয়, যে শিরিক করবে তার দোয়া কবুল হবে না।
মুসলমানদের ভিতরেও কিছু এরকম মানুষ আমরা আছি যে আমরা শিরিক করি কিন্তু আমরা বুঝতে পারি না। যাই হোক, আজকে শিরিকের বিষয়ে আলোচনা আমি করবো না, অন্যদিন আলোচনা করব। শুধু এতটুকু জানেন, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তাআলা তার দোয়া কখনো কবুল করবে না। তাহলে এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার হলো, যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। কি খাবে? হারাম খাবার খাবে। যে ব্যক্তি হারাম খাবার খাবে আল্লাহ তাআলা তার দোয়া কখনো কবুল করবে না। আমরা সকলে জানি নামাজের ফরজ কিন্তু আছে, এর ভিতর শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর টাকা কেমনকে মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। প্রথমে বলা হয়েছে শরীর পাক করা মানে শরীর পবিত্র হওয়া। এই শরীর পবিত্র হওয়ার মানে হালাল খাবার খেয়ে আমাদের শরীর তৈরি করতে হবে, হারাম খেয়ে তৈরি করা যাবে না। যার শরীর হারাম দিয়ে তৈরি তার শরীর কিন্তু নাপাক। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে চিন্তা করি, কে হালাল খায় আর কে হারাম খায়। যারা হারাম খান তাদের দোয়া কিন্তু কবুল হয় না, আর যারা হালাল খান তারা যদি দোয়া করে সেই দোয়া কবুল হয় ঠিকই, কিন্তু দোয়ার আবার স্তর আছে। আল্লাহ তাআলা কোন সময় সেই দোয়া কবুল করে তাকে দান করেন, আবার কোন সময় ওই দোয়া আল্লাহ তাআলা আসমানে ঝুলে রাখে, মানে পরে দিবে দোয়াটা। যাই হোক, যারা শিরিক করবে, 1 নাম্বার যারা শিরিক করবে তাদের দোয়া কবুল হবে না। 2 নাম্বার যারা হারাম খাবে তাদের দোয়া কবুল হবে না। পৃথিবীতে অনেক নবী রাসূল আসেন, প্রায় লক্ষাধিক নবী রাসূল আসেন। আল্লাহ তাআলা সেই রাসূলদেরকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহান। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মানে খাও, মিনাত তাইয়্যিবাত পবিত্র খাবার, ওয়া আমালু আমল করো, সলিহা মানে সঠিক কাজ। মানে তুমি আগে ভালো খাবার খাও, এরপরে আমার নেক কাজ করো। আগে তুমি ভালো খাবার খাও, তুমি সারাদিন ঢিবাও, যদি তুমি হারাম খাও ওই ঢিবার কোনো দাম নেই। এজন্য যতগুলো নবী রাসূল আসছেন তাদের কি গুনাহ আছে? তাদের কি গুনাহ আছে? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক। নবী রাসূল যতগুলো নবী রাসূল আসছেন তাদের পূর্বে পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন। এরপর নবীরা সবসময় ইবাদত করেছেন, এরপর নবীরা আস্তাগফিরুল্লাহ করেছেন, নবীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তারপরেও তাদেরকে কেন আস্তাগফিরুল্লাহ করা লাগবে বলেন? তারপর নবীদেরকে কেন আস্তাগফিরুল্লাহ করা লাগবে? তারা সবসময় আখিরাতের চিন্তা ভাবনা করেছে। শুধু তাই নয়, আমাদের রাসূলদেরকে ভালো হালাল খাবার খেতে বলছেন, ওয়া আমালু সলিহা। আমাদের উম্মতদেরকেও আল্লাহ তাআলা একই আদেশ দিয়েছেন। যে ওলি হয়েছেন সে কিন্তু হারাম খায় ওলি হয় নাই, যে সাহাবী হয়েছেন সে সাহাবী কিন্তু হারাম খেয়ে সাহাবী হয় নাই, যে দরবেশ হয়েছেন সেই দরবেশ কিন্তু হারাম খেয়ে দরবেশ হয় নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এর মায়ের ইতিহাস আপনারা জানেন। একটা হাফেজের ঘটনা বলবো না। এই ঘটনা একজন মা, আব্দুল কাদের জিলানীর মা কেমন বুজুর্গ, তার থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হয়েছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমন একজন মানুষ হয়েছেন যাকে বলা হয় সবচাইতে একজন বড় পীর। এরপরে বাইজুল মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে বুজুর্গের দিকে যদি তাকানো হয়, তারাই কিন্তু হালাল খেয়ে এরকম মানুষ হয়েছেন, হারাম খেয়ে কিন্তু তারাই বুজুর্গ আর আল্লাহর ওলি হতে পারেনি। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা নবীদেরকে যে আদেশ দিয়েছেন আবার সেই আদেশই বান্দাদেরকেও দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। বান্দা তুমি হালাল খাবার খাও, এরপর আমার নেক কাজ করো। তুমি যদি হালাল খাবার না খেয়ে তুমি যদি হারাম খাবার খেয়ে আমার ইবাদত করো, এই ইবাদত তোমার পালন হবে কিন্তু কবুল হবে না। পালন হবে কিন্তু কবুল হবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। হে ঈমানদারগণ, তোমরা হালাল খাবার খাও। মুমিনদেরকে বলতেছেন তোমরা হালাল খাবার খাও। আগের যুগের সাহাবীর দিকে যদি তাকানো হয়,
যে ব্যবসায়ী সে হালাল খাবার খাইতো, ব্যবসায়ীর দিকে যদি তাকান হয়, এই আপনাদের ভারত এখানে একটা এলাকার নাম হচ্ছে সাহারানপুর। এই সাহারানপুরের ভিতরে একজন মানুষ ছিলেন নাম হাজী আব্দুল্লাহ। তিনি বড় ব্যবসায়ী ছিলেন না, বড় লোক ছিলেন না, তার তার ধন সম্পদ তেমন বেশি ছিল না। এ হাজী আব্দুল্লাহ তিনি জমি থেকে ঘাস কেটে বাজারে বিক্রি করত, বাজারে বিক্রি করত। তিনি একজন হালাল খাবার লোক ছিলেন। তিনি জমি থেকে ঘাস কেটে বাজারে ঘাস বিক্রি করতেন। যদি 10 টাকারও ঘাস থাকতো তাহলে এই ঘাসের দাম হতো 6 টাকা। 100 টাকারও যে ঘাস হতো এই ঘাসের দাম হতো 6 টাকা। তবে এই ঘাস সবাই কিনতে পারতো না। শর্ত থাকতো যে প্রথম এই ঘাস ছুঁবে স্পর্শ করবে সে এই ঘাস ক্রয় করবে। হাজী আব্দুল্লাহর ঘাস সবাই কিনতে পারতো না। শর্ত একটাই যে তার ঘাস যে প্রথম ছুঁবে স্পর্শ করবে সেই ঘাস কিনবে। হাজী আব্দুল্লাহর ঘাস কেনার জন্য একজন ব্যক্তি আসলেন। ঘাস প্রায় সেই ব্যক্তি প্রতিদিন সকালবেলা এসে লাইন সিরিয়াল ধরে সেই ঘাসটা কিনে। দীর্ঘ 7 দিন 10 দিন হয়ে যায়। এরপর ওই লোকটাকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি ওই ব্যক্তির থেকে ঘাস কেন কিনেন? বলে ওই ব্যক্তির ঘাস কেনার জন্য আমরা গরু খাই। তখন গরুকে দেখা যায় গরু খুবই সুস্থতা পায়। শুধু তাই নয়, ওই ব্যক্তির ঘাস যখন গরু খায় তখন গরুটা যেন সুস্থতা ভাব অনুভব করে। আর যখন দুধ দেয় দুধটা খুবই ভালো হয়। আর এই ব্যক্তি যে দুধ খায় এই দুধ খাওয়ার মাধ্যমে সে ইবাদতের ভিতরে তৃপ্তি পায়। তাহলে ব্যবসায়ী ব্যক্তির ভিতরে হালাল থাকতে হবে। যার থেকে মাল ক্রয় করবেন তাই সে হালাল ব্যক্তি হতে হবে। এরকম ভাবে ঘটনা যদি বলা হয়, আমাদের ইমাম 4টা। 1 নম্বর ইমাম আবু হানিফা, 3 নম্বর ইমাম মালিক, ইমাম শাফিঈ আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। 4 ইমাম। 4 ইমামের ভিতরে একটা ইমামের নাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি একটা ছাত্র নাম আছে ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফিঈর হলো শিক্ষক, আর ইমাম শাফিঈর ছাত্র হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার পড়াশোনা শেষ হয়ে গেছে, শিক্ষকের সাথে দেখা সাক্ষাৎ করতে আসলে এর আগে লেটার বা চিঠি পাঠাইছেন শিক্ষকের কাছে যে মহোদয় আমি আপনাদের বাড়িতে কিছুদিন আমি সেখানে যাব, আপনার বাড়িতে থাকবো, দেখা সাক্ষাৎ করব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ঠিক আছে তুমি আসো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সে বর্তমানকালীন যত ছাত্র ছিল সকল ছাত্রদেরকে বলতেছেন আমাদের এখানে একটা মেহমান আসবেন। এই মেহমানটা সাধারণ মেহমান নয়, তিনি একজন আল্লাহর ওলি। হাদিসের ভিতর তিনি একজন ফিকহ হাদিস অনেক লিখছেন। তিনি একজন খুবই বুজুর্গ। সকলে আমরা তাকে রিসিভ করতে যাব, গ্রহণ করতে যাব। যে দিন আসবে সেই দিন তাকে সকল ছাত্র রিসিভ করতে গেল, গ্রহণ করতে গেল। সকল ছাত্র অভ্যর্থনা স্বাগতম জানার পর তাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর রাতের বেলা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে যেহেতু আসবেন এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে তাকে খাবার দেওয়া হয়েছে। এবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র যারা স্বাগতম জানার জন্য গিয়েছিলেন তাদেরকে খাদিম বানাইছেন যে তুমি ওই ইমাম আহমদ বিন হাম্বলকে খাবার খাওয়াও। ইমাম আহমদ বিন হাম্বলকে খাবার খাওয়াচ্ছেন। ইমাম আহমদ বিন হাম্বলকে খাওয়ানোর জন্য একটা মানুষ, একজন বা দুইজনের মানুষ খাবার খেতে পারে, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলের সামনে 10 জনের বা 7 জনের খাবার রাখছেন। ইমাম আহমদ বিন হাম্বল সকল খাবার তিনি খেয়ে ফেলেছে। মানে 7 জনের খাবার একজনই খেয়ে ফেলছে, সেটাকে ইমাম আহমদ বিন হাম্বল। যারা খাদিম আছে তারাই বলতেছে এই তো পেটুক ইমানদার হতে পারে না। ইমানদার নাকি এক পেটে খায়, আর বেঈমান নাকি 7 পেটে খায়। আর ইমাম আহমদ বিন হাম্বল এর কথা তো আমরা আমাদের হুজুর বলছে ইনি খুব ভালো। কেমন ভালো যে 1 পেটে 7 পেটে খাবার খেলো, মানে কাপড়ের স্পর্শে খেলো। কাপড়া যেভাবে 7 পেটে খায় ইমাম আহমদ বিন হাম্বল তো 7 পেটে খেলো। আচ্ছা খাবার পরে ইমাম আহমদ বিন হাম্বল খাবার পরে রুমে যাওয়া হলো। রুমে যাওয়ার পর ওই ছাত্রগুলো ভাবলো যে যেহেতু তিনি একজন বুজুর্গ মানুষ, তার রুমের সামনে এক বদনা পানি রাখা হোক, এই এক বদনা পানি দিয়ে সে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়বে। পরের দিন সকালবেলা থেকে পানির জায়গায় পানি আছে, ইমাম আহমদ বিন হাম্বল আর পানি ওই পানি দিয়ে ওযু করে নেই। ইমাম আহমদ বিন হাম্বল সারা রাত ঘুমিয়েছেন, এটা ভাবছেন। পরের দিন ইমাম আহমদ বিন হাম্বলের যারা খাবার খাওয়াচ্ছেন ওই ছাত্রগুলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি নিকটে গিয়ে বলতেছেন সাহেব যে আপনি যাকে নিয়ে আসছেন তিনি তো সাধারণ একজন মানুষ, তিনি তো আল্লাহর ওলি হতে পারে না। বলে কি বলো?
কেন বলো তো দেখি? তখন ইমাম শাফিকে শাগির্দগুলো বলতেছেন যে আমাদেরকে আপনি খাবার খাওয়ানোর কথা বলেছিলেন তাকে, আমরা যখন তাকে খাবার খাওয়া দিতে দিলাম তখন সে একজনের খাবার 7 জনের খাবার একজন খেয়েছেন। রাতের বেলা তাকে পানি দিয়েছি যেন তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ না পড়ে পানি যে এরকম সেরকমই আছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহের শিক্ষক ইমাম শাফি রহমাতুল্লাহের নিকট এবং ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ বিন হাম্বলের নিকটে আসলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহকে জিজ্ঞাসা করেন, বাজান তুমি তো এরকম ছিলে না, তুমি তো ছাত্র জামানা থেকে তাহাজ্জুদ নামাজ পড়তে, তুমি তো অল্প খাবার খেতে, রাতে রাতে তুমি নামাজ পড়তে, রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করতে, হাদিস পড়তে, কিন্তু তুমি কালকে গত রাতে 7 জনের খাবার একজন খাইছেন কেন? এরপরে বদনার পানি খরচ করো না কেন? তোমাকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য পানিটা দেওয়া হয়েছিল। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আপনার খাবার এই জন্য খেয়েছি যে আপনার খাবারের ভিতর আমি দেখতে পারতেছি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতেছে, মানে খাবারটা ছিল হালাল। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহির খাবার ভিতর দেখতেছেন কি রহমত বর্ষণ হচ্ছে। তো যেই খাবারের ভিতর রহমত বর্ষণ হয় সেটা কি খাবার কম খাবে? কি বলেন? সেটা খাবার বেশি খাবে, কারণ সামনে পরের দিন কার গায়ে খাবার পড়বে সে তো জানে না। হতে পারে হারামের বাড়ি, তো হারাম বাড়িওয়ালা বাড়িতে কি হতে খাবার খেতে পারে। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ 7 জনের খাবার একদিনের কাছে যেন সামনেতে হারাম বাড়িতে যেন খাওয়া না লাগে 2-3 দিনে, এই জন্য তিনি 7 জনের খাবার একদিনে খেয়েছেন। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো তাহাজ্জুদ নামাজ পড়েনি কেন? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন বললেন তুমি নামাজ পড়োনি কেন, তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার যে খাবারটা খেয়ে আমি যে শক্তি পেয়েছি, এই শক্তির দ্বারা আমি সারা রাত আমি তাহাজ্জুদ নামাজ পড়েছি, সারা রাত নামাজ পড়েছি। শুধু তাই নয়, সারা রাত নামাজ পড়ার পর আমি একটা আয়াত নিয়ে গবেষণা করেছি। এই আয়াতের ভিতরে আমি 100টা মাসআলা বের করেছি, এই 100টা মাসআলা এবং আমি লিখেছি। তাহলে হালাল খাবার কি বোঝা গেল? শরীরে ইবাদতের কি হয়, শক্তি জাগে, তাই না? এই জন্য আমাদেরকে হালাল খাবার খেতে হবে। কি খাবার খেতে হবে? হালাল খাবার খেতে হবে। সন্দেহ যেগুলো খাবার সেগুলো খাওয়া যাবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন ব্যক্তির ছাগল হারিয়ে গিয়েছে। ছাগল যখন হারা গেল, আমরা কিন্তু মাইকিং করি ছাগল হারিয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এরকম ভাবে বলা হয়েছে যে একজন ব্যক্তি ছাগল হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে খাদেম ছিলেন, খাদেমকে বলতেছেন যে খাদেম বলো তো একটা ছাগল কয় বছর জীবিত থাকে? খাদেম বলতেছেন 10 বছর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এই 10 বছর আমাকে কোনো সময় ছাগলের গোশত দিবে না। হতে পারে ওই যে ছাগলটা চুরি হয়েছে হারিয়ে গেছে, এটা একজন চুরি করে বাজারে বিক্রি করতেছে, আর ওই বাজারে বিক্রি করা গোশত আমাকে খাওয়ানো হয়েছে। এই জন্য আমাকে কি করবে না? সন্দেহজনক খাবার খাওয়াবে না। এখান থেকে বোঝা গেল হালাল খাবার খেতে হবে, আর সন্দেহজনক খাবারও খাওয়া যাবে না। তাহলে 2 নাম্বার কি ছিল? দোয়া কবুল হওয়ার শর্ত কি ছিল? 1 নাম্বার কি বলেন তো দেখি? শিরক। 2 নাম্বার হালাল খাবার খেতে হবে, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। আরো আলোচনা অনেক আছে, সময় নাই, কি বলবো। যাই হোক,